আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আজকে আমরা যে মুরগর যে ছোট গড় যে একটা বানাইছিলাম ওটা রিপেয়ার করাত লাগি যাই। তো বিগত কয়েকদিন আগে আমরা এই গড় তো একটা মুরগ আর কি বাড়লে নিয়ে গিয়ে, তো বাড়লে নেওয়ার পরে এই মুরগটা আর আমরা পাইছি না। যেহেতু বাড়লে নিচে কি মুরগটা হয়তো খাই লিছে অথবা কোনোভাবে মারিয়া ফালাই দিছে, একটা আর পাওয়ার কোনো আশা আসিল না। তো দেখ একটা আল্লাহর হুকুম আসিল, পরবর্তীতে আর আমরা এই মুরগটা পাইছি না। আর তারপরে আমরা একটা মুরগ ইকানোর মধ্যে আসিল, তো এই মুরগটা আমরা এই কয়েকদিন আর কি আমরা গড়ের মধ্যে মেইন গড় লইয়া যাই গিয়ে নিয়ে আমরা গড়ের মধ্যে কয়েকদিন ফালিছি। তো এখন আর কি কয়েকদিন আমরা টাইম পাইছি না, যেহেতু আমরা গড়ের মধ্যে আমরা মেইন খামারের মধ্যে নতুন করে আবার মুরগ তুলছি। তো মুরগগুলারে টাইম দিতে গিয়ে এইদিকে আর আমরা টাইম পাইছি না। আর আমরা যে মুরগর যে ছোট গড় যে একটা বানাইছিলাম এই গড়টাও আমরা ঠিক করা হয় না। তো আজকে ভাবলাম যেহেতু আমরা আজকে একটু ফ্রি আছি, তো যার কারণে ভাবলাম যেহেতু আমরা আজকে ফ্রি আছি তো আমরা যে গড় যে একটা আছে ওটা আমরা ঠিক করে লাই। তো গড়ের মধ্যে মেইন আর কি সমস্যা যে একটা হয়েছে, আমরা নিচে ফ্লোরের মধ্যে বাঁশ কম দিছিলাম, বাঁশ কম দিয়ে উপরে নেট দিলাইছিলাম। তো নেট দেওয়ার কারণ হইলো কি আমরা যেহেতু মুরগ এই গড়ের মধ্যে রাখবো আর এই গড়টা একটু ছোট আর এখানের মধ্যে আমরা বেশি টাইম দিতাম পারতাম না, তো যার কারণে আমরা নিচে নেট দিলাই আর বাঁশ একটু কম দেই দিয়া এখানের মধ্যে আমরা একটু বেশি বেশি ফাঁক রাখিলাম বাঁশ দিয়া আর উপরে নেট দিলাইছিলাম। যেহেতু এই নেটের মধ্যে আর মুরগ বইব নিচে দিয়ে ফটো নাই, তো যার কারণে আমরা নিচে বাঁশ কয়েকটা রাখি নেটরে সাপোর্ট দেওয়ার লাগি। তো যাই হোক পরবর্তীতে এই নেটর লাগি যে আমরা বাঁশ যেগুলা দিছিলাম এই বাঁশের মধ্যে কিছু ফাঁক রয়ে গেছিল, তো ফাঁকর মধ্যে দিয়ে আর কি নেট ছিড়িয়ে আমরা এই গর্তনে আর কি একটা মুরগ বাড়লে নিয়ে গিয়ে, তো এই বাড়লে নেওয়ার পরে আর আমরা এই ঘরের মধ্যে কাজ করতে পারছি না। তো আজকে ভাবলাম যেহেতু আজকে ফিরে আসি তো আমরা ঘরের মধ্যে কাজ করবো। তো এখন আমরা কিছু কাজ বাড়িছে, যেহেতু আমরা ঘরের তনে একটা মুরগ গেছে গিয়ে, তো এখন আমরা বালা করি আবার সুন্দর করি ঘরটা মজবুত করি আবার সুন্দর করে তৈরি করা লাগবো। যেহেতু আমরা আবার নতুন করে মুরগ আমরা মেইন খামারের মধ্যে উঠাইছি, তো এই মুরগ গুলা আমরা আবার আমরা এইখানে আনিয়া রাখবো। আমরা খামার তো না আবার আরো 4-5টা মুরগ আমরা ফালার লাগিয়ে আবার আমরা নিয়ে আর কি আমরা ছোট ঘরের মধ্যে রাখবো। তো যার লাগিয়ে আর কি এখন বর্তমানে আমরা গড় যে একটা আছে ওটা পুরাপুরি মজবুত করি আবার সুন্দর করে রিপেয়ার করবো। তো দেখ আজকে আমরা আইয়া প্রথমে আমরা যে নিচর গড়ের নিচর যে ফ্লোর যে একটা আছে ও ফ্লোরের মধ্যে আবার আমরা আজকে একদম ঘন করিয়া বাঁশ দিলাইছি। আর আমরা এখানে প্রথমে নেট দেওয়ার মেইন কারণ হইল গিয়ে মুরগ যেহেতু আমরা এখানের মধ্যে রাখবো, তো মুরগ গুলা যখন বিটি বা বিট গুলা নিচে পড়ে যাব, তো যার কারণে আমরা এই ঘরের মধ্যে আর কি আমরা নিচে বাঁশ কম দিছিলাম, কম দিয়ে আমরা নিচে নেট দিলাইছিলাম। তো আমরা যেমন আর কি আমরা রাখতাম চাইছিলাম ওর লাখানো আসিল, মুরগে যে বিটিসলা এই বিট গুলা নিচে পড়ে গেছে আর মুরগর কোনো ক্ষতি হয়েছে না আর কি, নিচে ঘরের মধ্যে কোনো আর কি ময়লা হয়েছে না। তো যাই হোক এখন তো ময়লা হইব তো কিছু করার নাই। আজকে আর কি আমরা নিচে ঘরের ফ্লোরের মধ্যে একদম বাঁশ দিলাইছি ঘন করি, আর এখন তো আর বাড়লে কোনো আক্রমণ করতে পারতো না ইনশাআল্লাহ। তো যাই হোক দেখতে দেখতে আমরা ঘরের নিচের যে ফ্লোর যে একটা আছে এটা একদম আমরা কমপ্লিট করিলাই, আমরা বাঁশ দিয়ে একদম লুয়া টুয়া মারিয়া একদম সোজা মজবুত করিলাই। তো মজবুত করার পরে আমরা যে ঘরের যে সামনা যেখান আছে এখানের মধ্যে আমরা টিন শেষ হয়ে গেছিল, তো টিন শেষ হওয়ার কারণে আমরা এখানের মধ্যে আর কিছু দিতে পারি না, আমরা একদম ওয়ারফার নেট দিয়া রাখি লাইছিলাম। তো এখানে এখন বর্তমানে রিক্স হয়ে গেছে, যেহেতু আমরা নিচে দিয়া নেট ছিঁড়ি লাইছে, এখন এই নেটও ছিঁড়ার একটা সম্ভাবনা আছিল। তো যার কারণে আমরা আজকে ঘরের সামনা বাজু আমরা বাঁশ দিয়ে আবার সুন্দর করে একদম মজবুত করিয়া লাগাইয়া থই দিছি। তো ইনশাআল্লাহ এখন আর কোনো বাড়লে আক্রমণ করলে মুরগগুলার কোনো ক্ষতি হইতো নাই। তো যাই হোক আজকে আমরা ঘরের যে নিচর যে খাজ এবং সাইডের যে খাজ ওগুলো আমরা কমপ্লিট করিলাই, করিয়া ঘরটা নিয়ে আবার জায়গা মতো আমরা থই দেই। তো আমরা বিকাল টাইমে আর কি মুরগটা দরিয়ে আনিয়ে আমরা ঘরের মধ্যে রাখবো। আর আমরা যে মুরগ যে দুইটা আছিল দুইটার মধ্যে তো একটা বাড়লে নিচে গিয়ে আর একটা মুরগ এখনো আলহামদুলিল্লাহ আছে, মুরগটাও এখন আলহামদুলিল্লাহ একদম পুরাপুরি সুস্থ। তো আমরা যে আগর যে মুরগ যে একটা বাড়লে নিছিল ওই মুরগটা যখন নিচে তখন আও মুরগেও আক্রমণ করছিল। তো আক্রমণ করার কারণে মুরগর যে ফাওয়ার যে এক নৌক আছে, তো এক আঙ্গুলের নৌক আর কি একটু সিঁড়ি লিছিল, তো যার কারণে মুরগটা কয়েকদিন আর কি একটু ল্যাংড়াইয়া আটিছে। তো এখন আলহামদুলিল্লাহ মুরগটা পুরোপুরি সুস্থ, মুরগের কোনো সমস্যা হয়েছে না। তো যাই হোক আমরা পরবর্তীতে বিকালে মুরগটা দরিয়া নিয়ে আমরা ঘরের মধ্যে হারাই দেই। তো ঘরের মধ্যে হারাইয়া আমরা পানির পাত্র একটা আছে একটা ফুরকিট নিয়ে বালা করি সুন্দর করে পরিষ্কার করি। তো পরিষ্কার করার পরে পানির পাত্রটা আনিয়া মুরগর গড় দিলাই, মুরগর যদি কোনো রকম পানির পিপাসা ধরে এ পানি খাইব। পরবর্তীতে আমরা খানির পাত্র তো আর আমরা এখন নাই, যেহেতু আমরা মেইন খামারের মধ্যে মুরগ তুলছি, তো মুরগ তোলার কারণে আমরা খানির পাত্ররও এখন শর্ট আছে। তো যার কারণে আমরা এখানে দইয়ের যে বাটি আছে দইয়ের বাটির মধ্যে আমরা খানি দিলাইছি। আর এখন বর্তমানে আমরা এইগু যেহেতু মুরগি রয়েছে, তো মুরগির এখন বয়স প্রায় আজকে 64 দিন কমপ্লিট। তো 64 দিন অনুযায়ী আমরা এখন বর্তমানে আর কি তারা লেয়ার খানি দিলাম মুরগিটারে। তো যাই হোক আজকে আমরা লেয়ার খানি বড়িয়া বাটির মধ্যে দিলাইছি। তো মুরগির যদি ফেটের বুক লাগে তাহলে আর কি খানিগুলা খাইব। তো যাই হোক আজকের ভিডিও আমরা অতটুকু। আর এখন বর্তমানে আমরা মুরগের গড় যে একটা আছে এটা আলহামদুলিল্লাহ পুরোপুরি মজবুত হয়ে গেছে, আর ইনশাআল্লাহ এই গড়ের মধ্যে কোনো বাড়লে আক্রমণ করতে পারতো না। তো যাই হোক আজকের ভিডিও আমরা অতটুকু। আপনারা সবাই আমরা লাগি দোয়া করবা, আমরা খামারের লাগি দোয়া করবা, আল্লাহ তাআলা যেন আমরা খামারে এবং আমরা ব্যবসাত বারাকা দান করেন। আর আমরা এখন যে
বর্তমানে গড়টা রিপেয়ার করছি। গড়টা মজবুত রাখুন, আমরা মুরুগটারে আপনার আল্লাহ তাআলা যেন সুস্থ রাখুন, ভালোভাবে রাখুন। আপনারা সবে দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।